দীর্ঘ সময় পর সেপ্টেম্বর মাসের ঠিক এই দিন থেকে বৃষরাশির জাতক এবং জাতিকাদের খারাপ সময় শেষ হয়ে মুখে হাসি ফুটবে। তার মানে কখনোই ভাববেন না সব দিক থেকে আপনার জীবনে সুখবর আসবে। কিছু সুখবর যেমন পাবেন, ঠিক কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। কোন কোন দিক থেকে আপনি সতর্ক থাকবেন, কোন কোন জায়গা থেকে সুখবর পাবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওর সম্পূর্ণ কথা যদি না শুনেন অনেক কিছু জানতে পারবেন না, অনেক কিছু আপনার অজানা থেকে যাবে। ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। সেপ্টেম্বর মাস থেকেই আপনার জীবনে আসবে বড় পরিবর্তন। বিশেষ করে সেপ্টেম্বর মাসের শুরুতেই অর্থাৎ 3রা সেপ্টেম্বর শুক্র গ্রহ যখন কেন্দ্রভাবে প্রবেশ করবে এবং মানব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করবে, তখন থেকেই আপনার জীবনে আসবে বড় পরিবর্তন। আপনার চোখে মুখে হাসি ফুটতে শুরু হবে। রাশির অধিপতি শুক্র গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করছে এবং মনে রাখতে হবে আপনাকে, শুক্র যেহেতু মানব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করবে, কাজেই এই সময় আপনার শারীরিক সুস্থতা আগের থেকে কিছুটা হলেও বাড়বে। আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন, ঋণ মুক্তি ঘটবে। এই সময় আপনি শত্রুকে দমন করতে পারবেন। তবে মনে রাখবেন, আপনাকে কিন্তু অলসতা ত্যাগ করতে হবে এবং বাজে খরচ কমাতে হবে। আপনি যদি এই দুটো মেনটেন করতে পারেন, তবে নিশ্চিন্তে থাকুন, সেপ্টেম্বর মাস আপনার জন্য দারুণ দারুণ সুখবর বহন করে নিয়ে আসবে। পুরো মাস মঙ্গল গ্রহ থাকবে দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে, যার কারণে এই মাসে আপনার সাহস বাড়বে, পরাক্রম বাড়বে। বিশেষ করে 19শে সেপ্টেম্বরের পর সাহস পরাক্রম বাড়বে, বড় সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা চোখে পড়বে। এই মাসে আপনি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। বিশেষ করে 17ই সেপ্টেম্বরের পর আপনার ভাগ্যের উন্নতি হবে। ভাগ্যের জোরে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এবং আটকে থাকা অর্থ আসবে। 17ই সেপ্টেম্বরের পর যখন আপনার পঞ্চমভাবে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে, তখন সন্তান সুখ আসবে, সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হবে। এই সময় পুরনো কোনো সম্পত্তি যদি বিক্রি করতে চান, তবে সেই পুরনো সম্পত্তি বিক্রয় করতে পারবেন। যারা বেকার রয়েছেন, বেকারদের এই মাসে নতুন কর্মপ্রাপ্তি ঘটবে। তবে আপনি যদি আগে থেকেই চাকরি করেন, হয়তো চাকরি কোনো কারণবশত চলে গিয়েছিল, আপনি পুনরায় চাকরি পাবেন। এছাড়াও এই মাসে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি, বেতন বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে যেমন বাড়িয়ে দিবে, ঠিক সমাজে মান সম্মানকেও বাড়িয়ে দিবে। কর্মক্ষেত্রে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। যদি ঠিকঠাক পরিশ্রম করেন, অর্থনৈতিক উন্নতি কেউ আটকাতে পারবে না। এই মাসে পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হবে এবং সেখান থেকে আপনি নানা রকম সুযোগ সুবিধা পাবেন। 19শে সেপ্টেম্বর পর্যন্ত দাম্পত্য জীবনে ছোটোখাটো বাকবিতণ্ডা দেখতে পাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। ছোট ছোট কথাকে ইগনোর করার চেষ্টা করবেন, বড় ইস্যু ক্রিয়েট করবেন না। আর যদি বড় ইস্যু ক্রিয়েট করেন, তবে আপনার দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে।
উপায় হিসাবে এই মাসে আপনি নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে সূর্য প্রণাম করুন এবং চন্দনের সুগন্ধ ব্যবহার করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যদি দেখেন আপনার জীবনে বড় ধরনের সমস্যা রয়েছে, সমস্যা থেকে কিছুতেই বেরোতে পারছেন না, তবে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। যারা বাড়িতে বসে সমস্ত কিছু পরিষেবা পেতে চাইছেন, জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন অথবা বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। কিভাবে বুকিং করতে হবে, কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। এই মাসে বৃষরাশির জাতক এবং জাতিকাদের বিবাহের গাঢ় যোগ তৈরি হচ্ছে। কাজেই সামান্য যদি কম্প্রোমাইজ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন, বিবাহের তো পাত্রপাত্রী পছন্দ হবে, এমনকি দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবে। শুধু তাই নয়, যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে জানাবো 17ই সেপ্টেম্বরের পর দ্বিতীয় বিবাহের যোগ তৈরি হচ্ছে। এই সময় সামান্যতম প্রচেষ্টা করুন, কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করুন, 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার বিবাহ পুনরায় হয়ে যাবে। আর যদি দেখেন বিবাহ মাঝপথে বা শেষে গিয়ে ভেঙে যাচ্ছে, অবশ্যই নিজের জন্মছক বা হস্তরেখা একবারের জন্য হলেও বিচার করিয়ে নেবেন। ধন্যবাদ।